এবারের পিএসএলে দল পেয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। পাকিস্তানের ঘরোয়া টি-20 প্রতিযোগিতা ১১ এপ্রিল শুরু হয়ে চলবে ১৮ মে পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, আদৌ কি বাংলাদেশের ক্রিকেটাররা পিএসএল খেলতে যেতে পারবেন? প্রশ্নটা উঠছে মূলত বাংলাদেশ দলের সূচির কারণে। শনিবার জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। ১৫ এপ্রিল ২ টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে, আর পিএসএল শুরু হবে ১১ এপ্রিল। জাতীয় দলের খেলা বাদ দিয়ে পিএসএল খেলার ছাড়পত্র বিসিবি তাদের দেবেন কিনা, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। এবারের পিএসএলে লিটনকে নিয়েছে করাচি কিংস, নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে, আর লাহোর কালান্দার্স কিনেছে রিশাদকে। লিটন, নাহিদ রানা ও রিশাদ তিনজনই বিসিবির কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়। এর মধ্যে লিটন ও নাহিদ রানা টেস্টের অপরিহার্য। রিশাদের এখনও টেস্ট অভিষেক হয়নি। পিএসএলের জন্য তার অনাপত্তিপত্র পাওয়া কঠিন হওয়ার কথা নয়, তবে লিটন ও নাহিদ রানার জন্য পিএসএল খেলা কঠিন হয়েই উঠবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথাতেও তেমনই আভাস। বিসিবি প্রধান বলেছেন, লিটন নাহিদের এনওসি নিয়ে এখনও আলোচনা হয়নি। ওই সময় জাতীয় দলের কোনো খেলা আছে কিনা তা দেখে বলতে পারব। জিম্বাবুয়ে সিরিজের সূচিও বলে দিচ্ছে পিএসএল এর সময়েই বাংলাদেশে আসছে আফ্রিকার দেশটি। বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী ২০ এপ্রিল সিলেটে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল। এই সূচিতে স্পষ্ট বিশ্রাম বা ছুটি না পেলে পিএসএল এর প্রথম দিকে খেলার কোনো সম্ভাবনা নেই লিটন ও নাহিদ রানার। এছাড়া মে জুনে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজও আছে বাংলাদেশের। তাই পিএসএল এর জন্য এনওসি পাওয়া রিশাদ ছাড়া বাকি দুজনের জন্য ভীষণ কঠিন। এখন বিসিবি কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।